নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো, কারণ বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া গোটা রাজ্য জুড়ে এবং বেশ কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে ভারী বৃষ্টিপাতের ছবি রাজ্যের বেশ কিছু অংশে। ইতিমধ্যেই পশ্চিম জেলা এবং খোয়াই জেলার ক্ষেত্রে গত 24 ঘন্টাতে সতর্ক বার্তা জারি করেছিল রাজ্যের আবহাওয়া দপ্তর, এবং আগামী 24 ঘন্টার জন্য কি অশ্বিনী সংকেত দিচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যাব বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এই যে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া এবং একই সঙ্গে নিম্নচাপের একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে, সেক্ষেত্রে আগামী দিন কার্যত আবহাওয়া কেমন থাকছে রাজ্যের ক্ষেত্রে, যদি একটু তুলে ধরো। একদমই, দেখো বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের হাত ধরে স্বাভাবিক সময় আগেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে। আর বৃহস্পতিবার দেখা গেছে যে রীতিমতো গোটা রাজ্য জুড়ে ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে, কারণ মৌসুমী বায়ু ঢুকতে শুরু করেছে। আর অন্যদিকে দেখো, নিম্নচাপের কারণে বৃহস্পতিবারের মতো আজ শুক্রবার এবং আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশ কয়েকটি জায়গায় এই মুহূর্তে বৃষ্টির অশনি সংকেত থাকছে। কারণ দেখো, যেহেতু আমরা জানি যে গতকাল আগরতলা, বিশেষ করে পশ্চিম জেলা এবং অন্যদিকে খোয়াই জেলার জন্য লাল সতর্ক বার্তা জারি করা হয়েছিল, আজকেও কিন্তু দেখা গেছে যে সেখানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কিন্তু সেক্ষেত্রে লাল সতর্কতা থাকছে না, সেখানে থাকছে কমলা সতর্কতা। অর্থাৎ বৃষ্টি থেকে কিন্তু এখনই রেহাই পাওয়া যাচ্ছে না, সেই সংকেতই কিন্তু এবার দিল আগরতলা হাওয়া অফিস। আগরতলা হাওয়া অফিসের যে আপডেট, সেই আপডেট অনুযায়ী গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু গতকাল যে লাল সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছিল, সেই জায়গায় এই মুহূর্তে কমলা সতর্কবার্তা। অর্থাৎ বিপদ কিন্তু যায়নি বা বৃষ্টিতে একেবারে থেমে গেছে তা কিন্তু নয়, কিছুটা হলেও কিন্তু অশনি সংকেত থেকে যাচ্ছে, কারণ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে বজ্র বিদ্যুতের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে রাজ্যের সবকটি জেলার জন্য, তার পাশাপাশি দমকা হাওয়া। এছাড়া আগরতলা হাওয়া অফিসের পক্ষ থেকে আরো একটি আপডেট দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে যে 29শে মে এর আইএসসি 1730 ঘন্টার উপর ভিত্তি করে উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের উপর গভীর এই নিম্নচাপ। যদিও উপকূলীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপর গভীর নিম্নচাপটি এই 6 ঘন্টায় কিন্তু 5 কিমি প্রতি ঘন্টার গতিতে ধীরে ধীরে উত্তর পূর্বের দিকে সরে গেছে, এবং আজকের আইএসটি 1730 ঘন্টায় কিন্তু কেন্দ্রীভূত হয়েছে। এছাড়া 29শে মে অক্ষাংশ 22.2 ডিগ্রি এড এবং দ্রাঘিমাংশ 88.6 ডিগ্রি ই এর কাছাকাছি এবং 88.6 ডিগ্রি ই এর কাছাকাছি থাকছে। মংলার পশ্চিম দক্ষিণ জায়গায়ও কিন্তু একই ছবি, অর্থাৎ বাংলাদেশের মংলার পশ্চিম দক্ষিণ পশ্চিমেও কিন্তু ঠিক একই ছবি ধরা পড়ছে। এটি প্রায় উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়া এবং পরবর্তী 12 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে একটি ভালোভাবে চিহ্নিত নিম্নচাপ এলাকায় দুর্বল হওয়ার সম্ভাবনা। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপ দুর্বল হতে শুরু করেছে, তার শক্তি হারাতে শুরু করেছে। তবে হ্যাঁ, এবার রাজ্যবাসীর একটা প্রশ্ন থাকতে পারে, তবে সেক্ষেত্রে যেহেতু দুর্বল হচ্ছে, তবে কোন ধরনের বৃষ্টির সম্ভাবনা কি থাকছে? দেখো, সেক্ষেত্রে বলছি যে যেহেতু কমলা সতর্কবার্তা, এর মানেই হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 34 ডিগ্রির মধ্যে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 22 ডিগ্রি থেকে 26 ডিগ্রি এর মধ্যে থাকছে, তা হচ্ছে 5 তারিখ পর্যন্ত। এবার 6 তারিখ থেকে 12 তারিখ, অর্থাৎ জুন মাসের কথা যদি আমি বলি, 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত আবার সেই জায়গায় অনেকটাই কমে যাবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে কম। সর্বোচ্চ তাপমাত্রা আবার অনেকটাই বেড়ে যাবে 32 থেকে 37 ডিগ্রির মধ্যে, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিক বা তার থেকে বেশি, অর্থাৎ 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একটা বিষয় যথাযথ স্পষ্ট যে আজ অর্থাৎ 30 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হলেও 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু আবারও বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে। সেই জায়গায় আবারও ভ্যাপসা গরম,
তার পাশাপাশি তাপমাত্রাও কিন্তু 37 ডিগ্রি থাকবে, যা অনুভূত হবে 40 থেকে 42 ডিগ্রি। এই যে আগামী 5টা দিন, এই 5টা দিনই বৃষ্টি থাকছে, তারপরেই কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে, আমরা যে আপডেট পাচ্ছি। এবার আসছে যে গত 24 ঘন্টায় রাজ্যের কোন কোন জেলায় কত শতাংশ বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে আগরতলা শহরে হয়েছে 121.6 মিলিমিটার, এডিনগরে হয়েছে 136, লেম্বুছড়ায় হয়েছে, লেম্বুছড়ায় সেখানে বৃষ্টির পরিমাণ নেই। ভুজনগরে হয়েছে 107, ডিএম অফিসে হয়েছে 82, চিরানিয়া হয়েছে 158.5, কুমলুঙে দুঃখিত হাওড়াতে হয়েছে 115.8। এবার আসছি সিপাহীজলা ডিস্ট্রিক্টে, সোনামুড়ায় বৃষ্টি হয়েছে 167, বিশালগড়ে বৃষ্টি হয়েছে 88.6, বিশ্রামগঞ্জে বৃষ্টি হয়েছে 211, সিটিআই এ বৃষ্টি সেখানে দেখা যায়নি, গজারিয়ায় বৃষ্টি হয়েছে 109.8, সোনামুড়া মহালিঙ্গনে বৃষ্টি হয়েছে 204.8। এবার আসছে খোয়াই ডিস্ট্রিক্টের দিকে, খোয়াইয়ে 122, আবার 104, আবার দেওয়া হয়েছে তেলিয়ামুড়া, যেখানে খোয়াই ডিস্ট্রিক্টে যে অংশটা পড়ছে সেখানে দেওয়া হয়েছে 112.4। এবার আসছি গোমতী ডিস্ট্রিক্টে, গোমতীর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ভাবে দেখা গেছে অমরপুর, যেখানে 92.2, এছাড়া দেখা গেছে করবুকে 71.4, কাঁকড়াবনে সেখানে শো করা হয়নি। সাউথ ত্রিপুরার দিকে নজর রাখছে, সাউথ ত্রিপুরার বিলোনিয়াতে 88, সাবরুমে 109.4, বগাঘাটে হয়েছে 86.5, আরো বগাঘাট আরো একটি জায়গায় অর্থাৎ AWS এ সেখানে দেখা গেছে 82.5, বিলোনিয়ায় হয়েছে 67.8। উত্তর ত্রিপুরা অর্থাৎ নর্থ ত্রিপুরার কথা যদি বলি, সেখানে পানেসাগরে হয়েছে 66.4, কাঞ্চনপুরে হয়েছে 46.4, আশাপাড়াতে হয়েছে 75, কদমতলায় হয়েছে 67.5, কদমতলায় CWC ORG তে হয়েছে 79.4, এছাড়া নতুন বাজারে হয়েছে 138.4। এবার আছে ঊনকোটির কৈলাসহর, ঊনকোটির কৈলাসহরের ORG 85.4, কৈলাসহরের আরো একটি জায়গা CWC ORG সেখানে হয়েছে 79, কুমারঘাটিটা সেখানে দেখানো হচ্ছে 79.2, গৌরনগরে সেখানে শো করা হয়নি। এছাড়া আসছে আবার ধলাই জেলার দিকে, ধলাই জেলার ছাউপুরতে 44.7, গন্ডাছড়ায় 33, কমলপুরে 70.6, কেভিকে ধলাইতে শো করা হয়নি, মনুরঘাটে দেখানো হয়েছে 67.4। অর্থাৎ গোটা রাজ্যের যে বৃষ্টিপাতের পরিমাণ, সে পরিমাণটা তো অবশ্যই তুলে ধরলাম। তবে অবশ্যই শতাব্দী আরো একটা বিষয় জানিয়ে রাখছি যে এই যে নিম্নচাপ ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছে, কিন্তু তারপরেও কিন্তু আজ গোটা দিন মেঘলা আকাশ, তার মাঝে বৃষ্টিও থাকছে, কারণ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে গোমতী নদীর জলও বাড়তে শুরু করেছে, হাওড়া নদীর জল বাড়তে শুরু করেছে। তাই সেক্ষেত্রে একটা তো উদ্বেগের কারণ রয়েছে, কারণ রাজ্যের বিভিন্ন জায়গাতেও, বিশেষ করে শহর আগরতলার বিভিন্ন জায়গাতে মেশিন থাকলেও সেখানে জল জমে যাওয়া, এবং গতকাল রাত থেকে আমরা দেখতে পাচ্ছি শহর আগরতলায় জল জমতে শুরু করেছে। সেক্ষেত্রে যদিও আগরতলা পৌর নিগম কাজ করছে, কিন্তু তারপরেও ড্রেন নিষ্কাশনের যে একটা অব্যবস্থা, সেই অব্যবস্থার দরুন কিন্তু শহরের বেশ কয়েকটি জায়গাতে জল জমে যাওয়ায় রীতিমতো সেখানে জনজীবন বিপর্যস্ত, এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গাছ ভেঙে পড়েছে, যার জন্য বিদ্যুৎ সংযোগ ভেঙে সেখানে চলে গেছে, বা বিদ্যুৎ সংযোগ সেখানে ছিন্ন হয়ে গেছে। এছাড়া গ্রামগঞ্জের কথা যদি বলতে হয়, সেখানেও বড় বড় গাছ ভেঙে পড়েছে, গতকাল রাত থেকে সেখানে বিদ্যুৎ নেই। এই যে বৃষ্টির মধ্যে একটা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু এ ধরনের সমস্যা থাকছে অবশ্যই, কিন্তু সেক্ষেত্রে এ ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আরো 24 ঘন্টা আমাদেরকে কাটাতে হবে, কারণ আজ বিকেলের আপডেটে আমরা স্পষ্ট হবো যে
তারপর কি হবে? কারণ এই 24 ঘন্টা আমরা জানছি যে কমলা সতর্ক বার্তা রয়েছে, এই 24 ঘন্টায় আমরা জানছি যে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আগামী 24 ঘন্টাতে কি আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার জন্য কিন্তু আমাদের আগামী বুলেটিন বা আজ বিকেলে আগরতলা হাওয়া অফিসের যে বুলেটিন, সেই বুলেটিনের দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু বর্তমানে রাজ্য জুড়ে যে নিম্নচাপের জেরে বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু রীতিমতো কৃষকরাও সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ এই সময়টাতে অনেকেই যারা কৃষকরা রয়েছেন, যারা বিভিন্ন শাকসবজি চাষ করছেন, তাদের ক্ষেত্রেও একটা বড়সড় চিন্তার ভাঁজ পড়ছে। কারণ অতিরিক্ত বৃষ্টি কৃষিক্ষেত্রের জন্য একেবারে একটা বড়সড় পাপ তাদের কাছে। তাই সেক্ষেত্রে এই পাপের যতদিন না পর্যন্ত না যায়, বিশেষ করে বৃষ্টি থেমে যতক্ষণ না পর্যন্ত রোদ না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা চিন্তার মধ্যে অবশ্যই থাকছে কৃষকরা। কারণ এই জলে অনেক সবজি জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়, পচে যায়। তাই সেক্ষেত্রে এখন যেন সামান্য হলেও রোদ উঠুক, সেই আশায় বুক বেঁধে বসে আছে কৃষককুল। তবে আজ রোদ ওঠার তেমন কোনো সম্ভাবনা কিন্তু থাকবে না, কারণ গোটা রাজ্য জুড়ে ক্লাউডি স্কাই, এমনটাই হাওয়া অফিসের আপডেট। তাই সেক্ষেত্রে রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তো থাকছেই, তার সাথে মেঘলা আকাশ, দমকা হাওয়া, তাপমাত্রা অনেকটাই কম, স্বাভাবিকের থেকে নিচেই রয়েছে তাপমাত্রা। তবে যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই নিম্নচাপ রয়েছে, অন্যদিকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে নিম্নচাপ রয়েছে, সেক্ষেত্রে প্রভাব তো অবশ্যই রাজ্যে পড়বে। বিশেষ করে বাংলাদেশের প্রভাব রাজ্যে পড়বে, সেটাই স্বাভাবিক, যার জন্য এভাবে আমরা টানা বৃষ্টি দেখছি। অন্যদিকে সিকিম, মেঘালয়, দার্জিলিং, সেখানেও টানা বৃষ্টি চলছে। পাহাড়ি এলাকা, উত্তর পূর্বাঞ্চল, অরুণাচলের এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বৃষ্টি। এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আমরা জানি যে বর্ষা আগেই প্রবেশ করেছে, তার মধ্যে এই নিম্নচাপ, সমস্তটা মিলিয়ে কিন্তু রীতিমতো বৃষ্টি ভেজা দিনেই আমাদের কাটাতে হবে গোটা এই 24 ঘন্টা। তবে আগামী 24 ঘন্টার দিকেও কিন্তু আমাদের যথেষ্ট নজর থাকবে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 5 জুন পর্যন্ত রাজ্যের ক্ষেত্রে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটা যে নিম্নচাপ এতদিন ধরে আমরা দেখছিলাম রীতিমতো শক্তি বাড়াতে শুরু করেছিল, সেই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, তা কিন্তু আস্তে আস্তে তার শক্তি কমাতে শুরু করেছে, যার কারণে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় কেটে যাবে বলে কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও সেক্ষেত্রে এখনো পর্যন্ত 24 ঘন্টার যে আপডেট, তাতে করে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়া লক্ষ্য করা যাবে গোটা রাজ্যের ক্ষেত্রে। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।